বাংলাদেশে মেহনতি মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কণ্ঠস্বর, যিনি কোটি কোটি মানুষকে আলোড়িত করেছেন। আমার দেশ পত্রিকার সম্পাদক, যিনি 2012 সালে শাহবাগকে ফ্যাসিবাদের পদধ্বনি হিসেবে ঘোষণা করার সাহস দেখিয়েছিলেন, দুর্দান্ত লড়াই করেছেন, দেশে এবং বিদেশে বারবার নির্যাতিত হয়েছেন, ওনাকে হত্যার কনস্পিরেসি বারবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায় আপনাদের দোয়ার সমর্থনে এটিকে প্রতিহত করেছেন। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জেলখানা উদ্বোধন হয়েছে মাহমুদুর রহমানকে দিয়ে, যেমনি ভাবে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জেলখানা উদ্বোধন হয়েছিল তৎকালীন সেক্টর কমান্ডার মেজর জলিলকে দিয়ে। আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা ক্ষোভ প্রকাশ করছি, আমরা নিন্দা জানাচ্ছি। মাহমুদুর রহমান তার নিজের আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। মাহমুদুর রহমানের মুক্তি চাই। তার বাবার ছবি মূর্তি সারা দেশে প্রতিষ্ঠা করে তিনি যে আজীবনের জন্য জাহেলিয়াত কায়েমের জন্য যে চেষ্টা করেছিলেন, সেটিকে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে ছাত্র জনতা যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তার সঙ্গে একসঙ্গে বিদায় করে দিয়েছে। আমি নোমান ভাই দেশে গিয়েছি, আমরা দেখেছি অনেক অ্যাডভাইজার সেই ছবির মাথার উপর নিয়ে বসে আছে। ফ্যাসিবাদের যে প্রতীক তা যতক্ষণ পর্যন্ত মাথার উপরে থাকে এবং যেই সব উপদেষ্টার কথায় এই ছবি সেখানে আছে, তাদেরকে ঘৃণা, নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছে এবং অনুরোধ করছি জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করার আগে ডক্টর ইউনূসের যে বিপ্লবী মন্ত্রিসভা, যে বিপ্লবী যে সরকার, সেই সরকার থেকে নিজস্ব বুদ্ধি খাটিয়ে প্রস্থান লাভ করুন। এই ডক্টর ইউনূসের সরকার রক্তের সরকার, দ্বিতীয় স্বাধীনতার সরকার, বাংলাদেশকে হাজার বছরের জন্য ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মুক্ত করার সরকার, বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে, যে দিল্লির কারণে আমার বোন ফেলানি, আমার সন্তান সম ভাইয়েরা প্রতিদিন বর্ডারে গুলি খাচ্ছে, আমার 18 কোটি মানুষের অধিকার যেখানে তাদের পায়ের নিচে, ওনারা ভিসা দেবেন না। কিসের ভিসা দেবেন না? ভিসা কি ভিক্ষা নাকি? আপনার দেশে গেলে কি আমাদেরকে কি বিনা পয়সায় খাওয়ান? লজ্জা করে না? একটা দেশ 80 বছর যাবত সেই দেশে মানবাধিকার বলে কিছু নেই। আপনার দেশের 30% মানুষের জীবন বলে কিছু নেই, পশুর জীবন যাপন করে। আপনার ভিসা নিয়ে আবার অহংকার। ঠিক সেই ভারতকে, ঠিক সেই দিল্লি সরকারকে, মোদী সরকারকে, আগামী জাতিসংঘে যাতে এবং এখন থেকে ডক্টর ইউনূস সরকার যাতে এই অসভ্য প্রতিবেশীর বিরুদ্ধে বিশ্ব মানবতাবাদী প্রতিটি দেশের কাছে নালিশ নিয়ে যান। এবং তারা শুধুমাত্র শুরু করেছে, আমরা জানি তারা আরো কি কি করবে। অবিলম্বে গণহত্যার জন্য দায়ী এই লেডি হিটলারকে ভারত থেকে বের করে দিতে হবে। বিশ্বের কোথাও এই লেডি হিটলার এবং তার সহযোগীরা, এদের কোনো মানবাধিকার নেই। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যত চুক্তি হয়েছে, আইসিসি, আইসিটি, রোম স্ট্যাচুট, প্রত্যেকটাতে বলা আছে গণহত্যার জন্য দায়ী কোন ব্যক্তি এবং সংগঠনের মানবাধিকার কম্প্রোমাইজ, লিমিটেড। তারা বিশ্বের কোথাও গিয়ে বলবে আমি অ্যাসাইলাম চাই? নো। আমরা যুক্তরাজ্য সরকারের কাছে, ইউরোপের সরকারের কাছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রিটেন আমরা পিটিশন শুরু করেছি। আপনাদের কাছে পিটিশন গুলো যাবে সুনির্দিষ্ট ধারা উল্লেখ করে কিভাবে তারা গণহত্যা চালিয়েছে। ইমিডিয়েটলি ইনশাআল্লাহ আইসিটি কাজ শুরু করেছে। বাংলাদেশের একজন বিখ্যাত প্রসিকিউটর ইয়াং এবং তুখর তাজুল ইসলামের নেতৃত্বে যে প্রসিকিউশন সার্ভিস হচ্ছে, তারা নিরপেক্ষভাবে অলরেডি ঘোষণা করেছে তারা সেখানে অন ক্যামেরা বিচার হবে, সারা পৃথিবী দেখবে ঘাতকরা কিভাবে ঘটনাগুলো ঘটিয়েছিল। এই ঘাতক শেখ হাসিনাকে দিল্লি থেকে থ্রোট করতে হবে, না হলে বিশ্বের যত মানবাধিকার সনদ আছে যেখানে যেখানে ভারত স্বাক্ষর করেছে সেখান থেকে তাদেরকে নাম প্রত্যাহারের জন্য আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নোট ভারবল দেওয়ার জন্য। প্রত্যেকটি মানবাধিকার সনদ থেকে ভারতকে ছুঁড়ে ফেলে দিতে হবে। জয় বাংলা গোষ্ঠী যারা এই স্লোগান দিয়ে মানুষকে হত্যা করেছে, খুন করেছে, এই স্লোগানগুলো বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু পার্টি নয়, সিম্বল নয়, যতগুলো স্লোগান, যতগুলো লেখা, ব্লু ব্লাড ইত্যাদি সবকিছু নিষিদ্ধ করা হয়েছে পৃথিবী থেকে। সুতরাং শুধু দল নয়, স্লোগান, আদর্শ, কিছু কিছু ওয়ার্ডিং সবকিছু বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার দায়ে। আর একটা কথা, 10 বছর কেন? কিসের 10 বছর? কোথায় আছে 10 বছর? বিশ্বের স্বৈরাচার, গণহত্যা এবং ঘাতকদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়, বহিষ্কার করা হয়। 47 থেকে আজ পর্যন্ত জার্মানিতে জার্মান জাতি প্রতিদিন সকালে স্কুলে পড়ে বাচ্চারা
জার্মান জাতি একটি সভ্য জাতি, কিন্তু বিশ্বের সভ্যতার জন্য আমরা অনেক বড় ক্ষতিকর কাজ করেছি এবং সেই ইতিহাস আমরা কখনো পুনরাবৃত্তি করব না। এটা হচ্ছে শিশুরা পড়ে, বাংলাদেশে এটা পড়াতে হবে। বাংলাদেশে ঘৃণার চাষাবাদ বন্ধ করে শেষ করে দিতে হবে। বাংলাদেশে যে ঘৃণার চাষাবাদ 53 বছর করা হয়েছে, আমাদের ঐক্যবদ্ধ জাতিকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, ঘৃণা বিদ্বেষে ছড়ে সমস্ত কিছু ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে, এই ধরনের পুনরাবৃত্তি করতে দেওয়া যাবে না।